এই অদ্ভুত বসটি প্রতিদিন কর্মচারীদের গন্ধ শুকত, আর যার গন্ধ তার পছন্দ হতো না তাকে সাথে সাথে বার করে দিত। অফিসে আসতে কারো 1 সেকেন্ড লেট হলে সে সাথে সাথে তার চাকরি খেয়ে দিত। এমনকি সে বিকলাঙ্গ হলেও কোনো কনসিডারই করা হতো না। আর দেখতে হাদ্দা গাদ্দা হলেও সিঁড়ি উঠতে তার সব সময় একজনের সাহায্যের প্রয়োজন হতো। আর সিঁড়ি ওঠার সময় মনে হতো যেন সিঁড়িটাই ভেঙে যাবে। তাই গ্রেগ ও এলেনের সন্দেহ হয় লোকটি তাদের বস নয়, এমনকি সে কোনো মানুষও নয়, কারণ বস হওয়া সত্ত্বেও তাদের কোম্পানিতে কি কাজ হয় সেটাই সে জানতো না। কয়েকদিন আগেই তাদের পুরাতন বস শ্যাংসকে একটা ছোট্ট বাচ্চা গুলি করে মেরে ফেলেছিল, আর সেই জায়গা পূরণ করতেই মিস্টার পেটপ এসে নিজেকে নতুন বস দাবি করে বসে। এমনকি শ্যাংসের সিগনেচারও সে দেখায়, যেখানে লেখা ছিল আমার মৃত্যুর পর মিস্টার পেটপ বস হবে। সে আসার পরই 23 জন কর্মচারীকে বার করে দেয় আর গ্রেগের গেমের সমস্ত ফর্মুলা মুছে দেয়। তাই গ্রেগ অনেক রেগে গিয়ে তাকে মারতে চায়, কিন্তু সেই দিনই মিস্টার শ্যাংসের মা অফিসে এসেছিল। তাই গ্রেগ ভাবে শ্যাংসের মাকে যদি তারা বলতে পারে মিস্টার পেটপ তাদের ছেলেকে অ্যাবিউজ করতো, তাহলে হয়তো তাকে তাড়ানো যাবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অফিসে কেউ কোরিয়ান জানতো না, শুধু মিস্টার পেটপই কোরিয়ান জানতো। তাই সে আবার মহিলা থেকে ভুজুং বাজুং বুঝে একটি হোটেলে পাঠিয়ে দেয়। কিন্তু এলেন যখন মহিলার খবর নিতে হোটেলে যায়, তখন রিসিপশনিস্ট বলে এই নামে নাকি এখনো কেউ হোটেলেই আসেনি। তাই এলেন অনেক ভয় পেয়ে যায়। সে সারাদিন খুঁজে আর মহিলাটিকে পায় না। তাই সে ভেবে নেই মহিলাটিকে পেটপ মেরে ফেলেছে। অন্যদিকে গ্রেগ পেটপের উপর বিরক্ত হয়ে তাকে মারার প্ল্যান করছিল। সে ডিজাইন করছিল কত পরিমাণ ওজন হলে উপরে কাজ ভেঙে যাবে। তখনই পেটপ এসে তার এই কাজ দেখে ফেলে। এখানে কি হচ্ছে জিজ্ঞেস করলে গ্রেগ মিথ্যা বলে দেয়। সে একটা গেমের ডিজাইন তৈরি করছিল, যেটার কনসেপ্ট শুনে পেটপের অনেক পছন্দ হয়, আর সে তাকে গেমটা তাড়াতাড়ি বানিয়ে দিতে বলে। তাই গ্রেগ এবার রাগ ভুলে গিয়ে অনেক খুশি হয়ে যায়, আর এলেনকে কল করে পেটপের অনেক প্রশংসা করতে শুরু করে, কারণ পুরাতন বস শ্যাংস্ট তার কোনো আইডিয়াই কোনোদিন শুনতো না। এলেন তখন পেটপের ব্যাপারে উল্টাপাল্টা বললেও গ্রেগ এখন উল্টো তাকে ডিফেন্ড করছিল। এটা দেখে এলেনও আশ্চর্য হয়ে যায়। পরের দিন গ্রেগ গেমের ডেমো বানিয়ে বসকে খেলতে দেয়, যেতে তার অনেক পছন্দ হয়। তারপর ডিউটি শেষে পেটপ গ্রেগকে অফার করে তার সাথে ড্রিঙ্কস করতে। তারপর সে গ্রেগকে ভিআইপিদের বারে নিয়ে যায়, কিন্তু সেখানে শুধু স্যুট বুট পরে ঢোকার নিয়ম ছিল। তাই ইমিডিয়েটলি তার জন্য একটা স্যুট এনে দেওয়া হয়। ভিতরে ঢুকে ড্রিঙ্কস নিতে একটা মেয়ে তাকে আকর্ষণ করা শুরু করে, যে দেখতে অদ্ভুত ছিল। তার চোয়াল ও অর্ধেক মুখ আর্টিফিশিয়াল ছিল, এমনকি একটি হাতও নকল ছিল। গ্রেগ সবে কথা বলছিল তখনই পেটপ এসে মেয়েটির প্রতি ইন্টারেস্ট দেখানো শুরু করে। তাই গ্রেগ তাদের একা ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়, কিন্তু ফিরে এসে দেখে মেয়েটি আর সেখানে নেই। বার থেকে তারা যখন ফিরে আসছিল তখন কিছু লোক একটা জীবন্ত মানুষকে বেঁধে তাদের গাড়িতে তুলে দেয়, যেটা দেখে গ্রেগ অনেক ভয় পেয়ে যায়। এখানে কি হচ্ছে সে কিছু বুঝতে পারছিল না। তখনই সামনে ট্রাফিক সিগন্যাল পড়ে যায়। গ্রেগের তো যেন ভয়ে আত্মা বার হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছিল। তারপর অনেকক্ষণ গাড়ি থামাতে বললেও প্যাট গাড়ি আর থামায় না, কিন্তু এক সময় তেল শেষ হয়ে গেলে সে তেল ভরতে গাড়ি থামায়। এই সুযোগে সে ভিকটিমের কাপড় সরিয়ে দেখে এটা সেই মেয়ে যে বারে তার সাথে ফ্লার্ট করছিল। সে তখন মেয়েটিকে ছেড়ে দেয়। মেয়েটি তখন যাওয়ার আগে বলে যায় পেটপকে সেটা জানতে চাইলে ফ্রাঙ্ক ফ্লোরেন্সকে খুঁজো। পেটপ যখন ফিরে আসে তখন সে বুঝে যায় গ্রেগ কি করেছে। সে তখন গ্রেগকে বলে এটা একটা টেস্ট ছিল, তুমি আমার প্রতি কতটা বিশ্বস্ত সেটা দেখার জন্য। তখন গ্রেগ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে তাহলে এখন কি বুঝলে? পেটপ তখন বলে এটাই বুঝলাম যে তোমাকে বিশ্বাস করা যাবে না। এই বলে সে গ্রেগকে মাঝ রাস্তায় নামিয়ে চলে যায়। এই ঘটনার পর বসের প্রতি তার যে আনুগত্য জন্মেছিল সেটা আবার হারিয়ে যায়। পরের দিন গ্রেগ তার কাপড় চাপড় নিতে সেই বারে চলে যায়, যেগুলো সেই চেঞ্জিং রুমেই পড়েছিল। কিন্তু বারের দরজা খুলতে সে আশ্চর্য হয়ে যায়, কারণ এখানে এখন একটা সাজানো গোছানো অফিস হয়ে গেছে। তাই সে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। এরপর গ্রেগ ও এলেন আবার পেটপের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে। যেই কোম্পানির এমডিরা তার সাথে কন্ট্রাক্ট করেছিল তারাই কয়েক মাস পরে মারা গেছে। তখন বিহাইন্ড দ্য সিনে দেখি পেটপ শ্যাংসকেও এসে অফার করে সে তাকে অমর বানাতে পারবে, কিন্তু তার আগে তাকে মরতে হবে। তারপর সে তার সাম্রাজ্যটাকে আকাশের উচ্চতায় নিয়ে যাবে। স্বাভাবিকভাবেই নর্মাল মানুষ এটা উড়িয়ে দিবে, কিন্তু পেটপার বিষয়টা একটু আলাদা ছিল। সে বলতে গেলে সামনের মানুষকে হিপনোটাইজ করে ফেলে, কিন্তু অপরজন বুঝতেও পারে না সে হিপনোটাইজড হয়েছে। সে স্বাভাবিক মানুষের মতোই চলতে থাকে। বর্তমানে কাহিনীতে গ্রেগ তার ফ্লু হয়েছে বলে কয়েকদিনের ছুটি নিয়ে নেই। তারপর ফ্রাঙ্ক ফ্লোরেন্সের খোঁজে বেরিয়ে পড়ে, যে ছিল একজন জুয়েলারি শপকিপার। সেখানে গিয়ে সে পেটপের নাম বলতে ফ্লোরেন্স দোকানের শাটার নামিয়ে দেয়, যেটা দেখে গ্রেগ অনেক ভয় পেয়ে যায়। ফ্লোরেন্স তখন জিজ্ঞেস করে এই নাম তুমি কোত্থেকে শুনলে? পৃথিবীতে এই লোককে খুব কম মানুষই দেখেছে। গ্রেগ তখন বলে জানি না সে কে, তবে একদিন আমাদের অফিসে এসে বস হয়ে বসে আছে। তখন ফ্লোরেন্স বলা শুরু করে আগে আমার দোকান অনেক ভালো চলতো, অনেক কাস্টমার আসতো আমার দোকানে, কিন্তু একদিন পেটপ নামে এক মহিলা এসে এক জিনিস বানাতে বলল, এমনকি জিনিসের মাপও একদম পারফেক্ট হতে হবে এই অর্ডার সে দিল। অর্ডার মতোই আমি পারফেক্ট মাপে প্রোডাক্টটি বানিয়ে দিলাম, কিন্তু আস্তে আস্তে তার অর্ডারের পরিমাণ বাড়তে লাগলো, এমনকি সাইজও
বড় হতে শুরু হলো। তাই ধীরে ধীরে আমার শপের সব সোনা শেষ হয়ে যাচ্ছিল। তাই আমি শহরের অন্য দোকানে সোনাও কিনা শুরু করলাম। তারপরও আমার সোনা কম পড়ছিল। তাই আমি আমার বউয়ের গয়নাগুলো ছাড় দিলাম না। আমি টাকা পাচ্ছিলাম অনেক, কিন্তু এই একটা কাজ করতে গিয়ে অন্য কাস্টমারদের হারিয়ে ফেলছিলাম। সবার শেষে যে অর্ডারটি ছিল সেটা হলো একটা পারফেক্ট মানুষের মাথার খুলি। বলতে গেলে সে পুরো মানুষের দেহের কঙ্কাল আমাকে দিয়ে বানিয়েছিল। আর তার কাজ যখন শেষ হলো আমার কাস্টমারও তখন শূন্য হয়ে গিয়েছিল, আর আমার ভালোবাসার মানুষও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব কথা শুনে গ্রেগ বুঝতে পারে পেটপ কোনো নর্মাল মানুষ না। তখন শপে কিছু ডাকাত আক্রমণ করে, কিন্তু ফ্লোরেন্স তার বন্দুক দিয়ে সবাইকে শুট করে আহত করে ফেলে। আর সে গ্রেগকে বলে সে জেনে গেছে তুমি এখানে আছো, তাই তাড়াতাড়ি পালাও। এইদিকে গ্রেগকে খুঁজতে খুঁজতে তার পিয়ন্সে পেটি অফিসে এসে পড়ে, কিন্তু পেটপ তাকে কথার জালে ফাঁসিয়ে ফেলে আর সিঁড়িতে উঠার জন্য সাহায্যের বাহানায় তাকে চুমু দিয়ে দেয়, যেটা পেটির মনে এক গভীর কামনার জন্ম দিয়ে দেয়। সেই রাতেই পেটি স্বপ্নে দেখে গ্রেগ ও তার বিয়ে হচ্ছে, কিন্তু হঠাৎ মিস্টার পেটপ তাকে খারাপ ইশারা করে একটি রুমে ঢুকে যায়, আর সে তার আহ্বানে পাগলের মতো সেই রুমে ছুটে যায় নিজের বিয়ের দিনেই। ভাগ্য ভালো ছিল এটা শুধু স্বপ্ন। পরের দিন মিস্টার পেটপ গ্রেগ ও এলেনের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত পেটিকে পাঠিয়ে দেয়, যেটা দেখে পেটি অনেক কষ্ট পায় আর মনে করে গ্রেগ পরকীয়া করছে। তাই সেও সেক্সি লাল ড্রেস পরে চলে যায় পেটপের কাছে। গ্রেগ তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, কিন্তু সে কোনো উত্তরই দেয় না। পরের দিন গ্রেগ ঘুম থেকে উঠে দেখে পেটি সারা রাতেও বাড়িতে ফিরেনি। এরপর থেকেই পেটি পুরোপুরি গায়েব হয়ে যায়। গ্রেগ কল মেসেজ করলেও কোনো রিপ্লাই দেয় না, কিন্তু অন্যদিকে দেখা যায় পেটির ফোন পেটপের কাছে আছে, আর সে ইচ্ছা করে গ্রেগের কল কেটে দিচ্ছিল। কিন্তু একদিন ভাগ্যক্রমে গ্রেগ ও এলেনের সাথে সেংসের মার দেখা হয়ে যায়, যেখানে তার হাতে ছিল পেটির ফোন। এটা কে দিয়েছে জিজ্ঞাসা করলে সে বলে মিস্টার পেটপ নাকি তাকে একটা গিফট করেছে। তাই তারা কনফার্ম হয়ে যায় যে পেটির হারানোর পিছনে পেটপের হাত আছে। তাই তারা দ্রুত দৌড়ে চলে যায় অফিসে, আর গ্রেগ তখন একটি হাতুড়ি দিয়ে কাজ ভেঙে পেটপকে ভয় দেখাচ্ছিল আর জিজ্ঞেস করছিল পেটি কোথায়। যেহেতু পেটপের ওজন নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি, তাই সে ভাঙা গ্লাস থেকে সরে সরে যাচ্ছিল। এই সুযোগে এলেন পেটিকে উদ্ধার করে নিয়ে আসে, যেখানে সে হিপনোটাইজ হয়ে অনবরত টাইপ করে যাচ্ছিল। অবশেষে পেটি উদ্ধার হয়ে গেছে দেখে পেটপ গ্রেগকে বলে সে তার প্রিয়তমার সাথে উল্টাপাল্টা অনেক কিছু করেছে। তাই গ্রেগ এবার রেগে গিয়ে পুরো কাজটাই ভেঙে দেয়, যার ফলে পেটপ নিচে পড়ে মারা যায় আর তার পায়ের বুড়ো আঙুল কেটে আলাদা হয়ে যায়। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তারা যাওয়ার পর দেখা যায় রক্তমাখা পায়ের ছাপ পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে আছে। তার মানে পেটপ এখনো মারা যায়নি। পরের দিন পেটি গ্রেগের সাথে ব্রেকআপ করে চলে যায়, কারণ তাদের দুজনের মধ্যেই আর আগের মতো বিশ্বাস ও ভালোবাসা বাকি নেই। তাই গ্রেগ পেটপের সেই আঙুলটাকে সিদ্ধ করে মাংস ছাড়ালে দেখা যায় ভিতরে হাড়ের বদলে সোনা আছে। তার মানে পেটপের পুরো শরীরই সোনা দিয়ে বানানো। আর পরের দৃশ্যে দেখা যায় পেটপ আবার এক সিইওর সাথে কন্ট্রাক্ট করছে এবং কয়েক মাস পরে সেই সিইও মারা যায়। তার মানে সেই কোম্পানির দায়িত্ব এখন মিস্টার পেটপ নিতে যাচ্ছে, আর কর্মচারীদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের সমান অত্যাচার।